মানে ঝাড়টা আমাদেরও আছে। তো মাছ ধরছে, ওই ডোবাটার মধ্যে সবাই নোংরা টোকরা ফেলে, ওইখানে মাছ ধরছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে, না 8টা থেকে। তো আমি এখন বিস্কুট খাচ্ছি, ডোডো খাচ্ছি। টুকি ধরতে পারে না, ধরতে পারে না। পাপা না এখন খেলা করছে। এদিকে এসো পাপা। এই তো বাঁশবাগানে তোমার এক একদিন জানো তো এলে পরে ভয়ও লাগে। বেশিরভাগ শনি মঙ্গলবার হলে না আমার খুবই ভয় লাগে। কেন জানো তো, মানে যতই হোক বাঁশবাগান, চারিদিকে তাকাই চারিদিকেই পুরো বাঁশবাগান। ওই দেখো ডোডো আর ওর পাপা আসছে একসঙ্গে হাত ধরে। আমার যখন ভালো লাগে না তখন আমি সারাদিন এসে এই বাঁশবাগানেই বসে থাকি। তো আজকেও চলে এসেছি সকালবেলা বাঁশবাগানে বসতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের এখানে আমাদেরও আছে বাঁশবাগান, মানে ঝাড়টা আমাদেরও আছে। তো মুখের মধ্যে কি রোদ, এই দেখো। তো এখন বাজে 9টা 10-15 মতো। সংসারে সব কাজ টাজ সেরে চলে এসেছি বাঁশবাগানে। তো সত্যি এক এক সময় এখানে এলে না শান্তি লাগে। যেদিকে তাকাই সেদিকেই শুধু বাঁশ ঝাড়, কেউ নাই, নিস্তব্ধ একটা জায়গা। দেখেছো আমার মাথার ওপরেও বাঁশবাগান, আর কীরকম বিকটিং শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা? তো ওই দিকে না একটা বাড়ি আছে, দেখো ওরা বাঁশবাগানের মধ্যেই বাড়ি করে আছে। কি করে থাকে না থাকে কে জানে। আমি তো ভেবেই উঠতে পারি না যে এই বাঁশবাগানের মধ্যে কি করে ঢাকাল বলে আসছে না। তো আমাদের বাড়িটা ওই দিকে, ডোডো আর ডোডোর পাপা দাঁড়িয়ে আছে ওই দিকটায়। কত পাখির কলরব, আর ওইদিকে মাছ ধরছে। ওই ডোবাটার মধ্যে সবাই নোংরা টোকরা ফেলে, ওইখানে মাছ ধরছে। দেখো ওই যে ওইটা হবে যতদূর সম্ভব একটা ফ্যাক্টরি হচ্ছে, চানাচুর ফ্যাক্টরি। এখনো জানি না সঠিকভাবে কি হবে না হবে। তো আজকে তোমাদের আমি সব বাঁশবাগানটা ঘুরে দেখালাম। আর এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আমাদের। এই যে বাঁশ ঝাড়গুলো আছে এগুলো সব আমাদের। তো ডোডোর জন্য আজকে আমি সকালের খাবার মেখে নিয়েছি বাঁশবাগান থেকে আসার পর। তো ওর জন্য আজকে খাবার হলো তোমার, সকালে আমরা যা খাই নর্মাল ওকে তো তাই খাওয়াই। তো এটা হলো তোমার ভাত, রেশনের চালের ভাতই ওকে আমরা খাওয়াই। আমরা সকালে রেশনের চালের ভাত খাই আর দুপুরে তোমার রত্না চালের ভাত খাই। তো ওকে তোমার ওই যে বলে বরবটি আর আলু দিয়ে চচ্চড়ি করেছিল আমার শাশুড়ি মা সকালবেলা, তো ওইটা দিয়েই ভাতটা খাইয়ে দিচ্ছি। আজকেও ভেন্ডি পোস্ত করব, সেই জন্য এখানে ভেন্ডিগুলো আগে ধুয়ে তোমার কেটে রেখে দিয়েছি। আর এইখানে পোস্ত, সর্ষে আর পাকা যে কাঁচা লঙ্কাগুলো থাকে না ওইগুলো বেটে নিয়েছি একেবারে। তো আমি আগে সব কিছু গুছিয়ে রেখে রান্না বসাবো। তো এখানে কড়াইয়ের মধ্যে ছাই দেওয়া হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। চলো এবার ঝটপট করে উনুনটা ধরি। তো কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, এই দেখো। তো এইদিকে পোস্তটা মোটামুটি হয়ে এসছে, নামানোর মুখে মুখে। এই জলটা শুকিয়ে যাক, তারপরে একবারে নামিয়ে ফেলবো। ফোনের মধ্যে যতটা সাদা লাগছে ততটাও সাদা নয়, জানো তো কেন লাগছে কে জানে।
আজ আমাদের রান্না হয়েছে তোমার ভেন্ডি, তো তোমরা দেখলেই, সর্ষে দিয়ে ভাপা। আর এখানে ডিমের ঝোল হয়েছে। ডিমের ঝোলটা আমার শাশুড়ি মা রান্না করেছে, খেতে জাস্ট অসাম হয়েছিল। আর তোমার তো ফ্রেন্ডস, আমি আর ডোডো যাবো এখন। টাটা। ডোডো তুমি কোথায় যাবা? কোথায় যাবে? টাটা। অন্য সময় কি সুন্দর বলে, আর ভিডিওটা অন করলে ওর যত দুষ্টুমির কথা মনে পড়ে, জানো তো। তো এই যে ডোডো সোনা, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? টাটা। দুষ্টু ছেলে, নটি বয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ওকে একটু পাড়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ও বিকাল হলেই ঘুরতে যাবে বাইনা। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। টাটা 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 টাটা। এখন রাতের বেলা নিয়ে এসছে এই যে চিকেনের তোমার চপ। এই দেখো, রাতে সেরকম কিছু নাই ভাত খাওয়ার মতো, সেই জন্য এই চিকেনের চপ আর এই ভেজিটেবিলটা ভাঙা আছে। তো এই দিয়েই, এই যে চিকেনের চপগুলো কত বড় বড় না, তো এই দিয়ে আজ একটু ভাত খাবো। ভাত খাওয়ার তরকারি কিছুই নাই। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।